প্রথমে আমি একটা প্যানে অনেকগুলো মরিচ মানে ৭-৮টার মতো মরিচ এটা একটু টেলে নিব। আর অবশ্যই মরিচটা অল্প আঁচে আস্তে করে টালবেন, না হয় কিন্তু মুচমুচে হয় না। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন এবং হাফ আমি একটা বড় সাইজের পেঁয়াজে হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা একটু তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে পটল। আমি পটলের স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা বাদ দিতে পারেন। তো এই পটলটা আমি অনেক মানে পাতলা পাতলা করে কেটেছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে একদম মানে পুরো পুরো করে এটা আমি ভাজি করে নিব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং কোনো প্রকারের পানি নেই। আমি আরও বেশ কিছুটা সময় ভাবে নাড়াচাড়া করে এটা রান্না করব, এতে করে ভর্তার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়। তো আমার এই ভর্তাটা করা শেষ। আমি এখন দেখাবো পটল ভর্তা। এই ভর্তাটার জন্য আমি যে পটলটা আগে রান্না করে রেখেছি সেই পটলটাই বেটে নিচ্ছি আর সাথে 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা আমি একসাথে করে বেটে নিয়েছি আর সামান্য একটু ধনিয়া পাতা এটা আমি বেটে নিচ্ছি। চাইলে আপনারা ধনিয়া পাতাটা যখন ভাজি করেছেন তখনই দিতে পারেন। তো এই পর্যায়ে দিলে ফ্লেভারটা ভালো আসে, সেজন্য আমি এই পর্যায়ে দিয়েছি। আর দিয়ে দেবো সরিষার তেল। তো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার পটল ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই ভর্তাটা যেহেতু আমরা কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, এটা কিন্তু